শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে বর্ধমান রোডগামী রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনা। সংকটজনক অবস্থায় বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন এক ব্যক্তি। আহতের নাম বেদান্ত আগরওয়াল। জানা গেছে বুধবার দুপুরে ওই রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন তিনি এবং আচমকা স্কুটিটি বেসামাল হয়ে যাওয়ায় তিনি পড়ে যান এবং সেই সময় পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যানের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবং আহতকে সংকটজনক অবস্থায় ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরেই পালিয়ে যায় পিকআপ ভ্যানের চালক। শিলিগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা এবং আহত এক ব্যক্তি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন এবং স্কুটি আরোহীর মাথার উপরে উঠে যায় এবং পিকআপ ভ্যানের চাকা দুর্ঘটনার পরেই পালিয়ে যায় ভ্যানের চালক। এখানে কত দুদিন পরে ইয়েতে শক্তিগড়ে দেওয়া খেলা শক্তিগড়ে বাচ্চাগুলো কলেজে যায় স্কুলে যায় দুদিন পরে ওইদিকে ঘটতে পারে। এদিকে ট্রাফিক জ্যামে পুলিশ থাকে না। আমরা ঘটনাটি যখন ঘটে আপনি এখানে চোখে দেখেছেন? আমি দেখি না, ছেলেটাকে নিয়ে যেতে দেখলাম, টোটো তুমি নিয়ে গেলে পুরো রক্ত বাড়াইছে, পুরো কে নিয়ে গেল? একটা দাদা নিয়ে গেছেন না, কাওয়াখালীরই ছেলে হবে। চেনে কি ছেলেটাকে? চেনা গেছে চিনে না, বাইরের হবে। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ফোন লাইনে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, যে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা এবং সেক্ষেত্রে এলাকাটি বেশ জনবহুল মনে হচ্ছে, সেখানে একটি অভিযোগ উঠছে যে ট্রাফিক পুলিশ থাকে না এবং কিভাবে এত ভয়ঙ্কর ঘটনা ঘটলো, ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ওই যুবকের নাম বেদান্ত আগরওয়াল। তার বয়স 28 থেকে 30 বছর হবে এবং যেটা জানা যাচ্ছে সে কলকাতার বাসিন্দা। তবে শিলিগুড়ি পুর নিগম 9 নম্বর ওয়ার্ডে এক আত্মীয়ার বাড়িতে এসেছিল এবং আজ যখন সকালে ওই বর্ধমান রোড দিয়ে সে যাচ্ছিল সেই সময় রাস্তায় পড়ে যাওয়ার পর পিকআপ ভ্যান আসে এবং তাকে তার মাথার উপরে চলে যায় বলে যেটা জানা যাচ্ছে। তবে আশঙ্কাজনক অবস্থায় তাকে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। যদিও তার মাথায় হেলমেট ছিল বলে বড় প্রাণে রক্ষা পেয়েছে বলে জানা গিয়েছে, তবে আশঙ্কাজনক অবস্থায় সে ফুলবাড়ির ওই নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। তবে যেটা স্থানীয়দের অভিযোগ, যেহেতু ওই বর্ধমান রোডে ওই যেখানে এক দুর্ঘটনা ঘটেছে সেখানে অত্যন্ত জনবহুল এলাকা এবং পাশে নতুন করে উড়ালপুল তৈরি হচ্ছে, ফলে সবসময় যানজট প্রায় লেগেই রয়েছে। কিন্তু সেখানে যেহেতু ট্রাফিক পুলিশ ছিল না, ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটলো বলে স্থানীয়দের অভিযোগ এবং স্থানীয়দের দাবি সেখানে যদি ট্রাফিক পুলিশ থাকতো তাহলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যেত এবং গাড়ি যেহেতু ওখানে দ্রুত চলে এবং যানজট লেগে থাকছে, ফলে এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের এবং স্থানীয়রা দাবি করছেন যাতে ওই এলাকায় ট্রাফিক পুলিশকে বসানো হয়। একেবারেই সেদিকে আমাদের নজর থাকবে যে ট্রাফিক পুলিশ বসানো হয় বা অন্য পদক্ষেপ নেওয়া হয় কিনা। আপাতত ধন্যবাদ জয়দীপ।